আসসালামু আলাইকুম, ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ফোনটা হচ্ছে ওয়ালটন নেক্সট GN70। এটা একটা মোটামুটি আপডেট মোবাইল। এই মোবাইলের স্টোরেজ হচ্ছে 4GB 64GB। এটা কাস্টমার বলল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেটা আমাকে আবার এক টেকনিশিয়ান বলল। এটা এক টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, সেই টেকনিশিয়ান আবার অন্য আরেকজনকে দিছিল, সেখানেও হয়নি। পরে ওই টেকনিশিয়ান আবার আমার কাছে নিয়ে আসে, এই যেখানে দেখেন টেকনিশিয়ানের নাম লেখা আছে। পরে আমি যেটা ও বললো যে ভাই এটা সফটওয়্যার সমস্যা মনে হচ্ছে। আমি যখন সফটওয়্যার একটা পেইড ফাইল নেট থেকে নামাইলাম টাকা দিয়ে, যখন আমি ফোনটাকে ফ্লাশ করি তখন আসলে ফ্লাশ নিচ্ছে না। তো আমিও ট্রাই করলাম কিন্তু ফ্লাশ নিচ্ছে না। এটা আমি এখন ইএমসি খুলবো, ইএমসি খুলে এটা আমি ইউফাই বা ইজিজেটাকে লাগাবো, লাগায় দেখবো যে আসলে ইএমসি ভালো আছে না খারাপ আছে। যদি ইএমসি পার্টিশন করে যদি সলভ হয় তাহলে তো হয়ে গেল, আর যদি পার্টিশন করার পরও সলভ না হয় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। যেহেতু স্পেকট্রাম মাদারবোর্ড, স্পেকট্রাম সিপিইউ বা প্রসেসর বা চিপসেট, তো এই স্পেকট্রাম বা ইউনিসক প্রসেসরের ক্ষেত্রে আসলে ইএমসি চেঞ্জ করা আহামরি কিছু না। যদি আপনার ডাম ফাইল নাও থাকে সেক্ষেত্রে আপনি ফোনটাকে রান করতে পারবেন, শুধু এসপি লোডার খাওয়ায় দিয়ে অথবা অন্য যেভাবে হোক। এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলেন শুরু করা যাক। ফোনটা কিন্তু এখনো ফুল ফ্রেশ, এখন পর্যন্ত কোনো হাত দেওয়া হয়নি। জাস্ট ফার্স্ট যে টেকনিশিয়ান পাইছে ও ফোনটাকে খুলছে, খোলার পর অন্য একজনকে দিয়েছিল, সেও কোনো কাজ করে নাই, পরে আমার কাছে নিয়ে আসছে। তো চলুন শুরু করা যাক। দেখেন এখানে মডেল সিলেক্ট করা আছে ওয়ালটন নেক্সট GN70 আর এখানে দেখেন FDL2 ফেইল। আপনার বুট করতে নেয়, কিন্তু তার পরবর্তীতে যখন আপনার FDL2 বুট করার জন্য ট্রাই করা হয় তখন আপনার ব্লক দেখায়। এখানে লেখা আছে বুট ভার্সন স্পেকট্রাম বুট ব্লক ভার্সন 1.1। যাই হোক, এটাই প্রবলেম। তো এটা ম্যাক্সিমাম বা 99% eMMC থেকে ফল্ট হয়। তো আমি এখন ইএমসিটা খুলবো, খোলার পর কাজ করবো। আপনার এই মাদারবোর্ডটাও ফুল ফ্রেশ, এখন পর্যন্ত মাদারবোর্ডে কোনো প্রকার হাত দেওয়া হয়নি। দেখেন একদম ইনটেক, ফুল ফ্রেশ। আইসি মাদারবোর্ড থেকে আলাদা করছে। এখন আমি ইজিজেটাকে, যেহেতু এটার 153 থেকে 169, তো এটা আমি এখন লাগাইছি। এখন কানেক্ট করব, কানেক্ট করার পর দেখবো আসলে কি সমস্যা। দেখেন ওখানে টুলস ওপেন করছে অলরেডি। তো টুলস আমি চেক eMMC অথবা ইউএফএস, যেহেতু এটা eMMC ক্লিক দিলাম, যখন আমার ইএমসি ভালো থাকবে তখন এগুলো সবগুলো পয়েন্ট গ্রিন হয়ে যাবে। তো এটা আমি যখন লাগাবো তখন ওটা গ্রিন হবে। গ্রিন হয়েছে। তো এটা গ্রিন হওয়ার পরেও কানেক্ট হচ্ছে না, তার মানে ইএমসি ফল্ট। এখন আমাকে ইএমএমসি চেঞ্জ করতে হবে। দেখেন আবার অটোমেটিক একাই চলে আসলো, তার মানে 100% ইএমসি ফল্ট আছে। এই ইএমসিটা নষ্ট। আমি এখন আপনাকে দুইটা দিয়ে দেখছি, ইজিজেটেক দিয়ে দেখছি অথবা ইজিজেটেক দিয়ে ট্রাই করছি, ইউএফআই দিয়েও ট্রাই করছি। আপনার এই ইএমসিটা নষ্ট। তো এইটা রিপ্লেস করার জন্য, এটা হচ্ছে 4C ইএমসি ছিল, 4C ইএমসি ছিল এটা। এই ইএমসি আসলে এই কোয়ালিটির ইএমসিগুলো ভালো হয় না। 4C, কিংস্টোন, ম্যাক্রন, এগুলো আসলে ভালো না। তারপর বিয়ন না কিবেন বাইন, এটা স্যান্ডিক্সের ইএমসি। এটা আসলে ওইভাবে আপনারা ফোকাস নাও করতে পারে, কারণ এটা ময়লা হয়ে আছে। এই ইএমসিটা আমি আসলে দেখবো যে এটা আসলে হয় কিনা। আমি নতুন যে ইএমসিটা আছে স্যান্ডিক্স, এটা ময়লা ছিল, আমি রিভল করে নিচ্ছি। এখন আপনার ইউএফআই বক্সে কানেক্ট করব, কানেক্ট করার পর দেখবো যে ইএমসিটা ঠিক আছে কিনা এবং কত জিবি স্টোরেজ। আগেরটা ফোনের সাথে ছিল 464। দেখেন কানেক্ট হয়ে গেছে। এটা
116 জিবি যেহেতু দেখাচ্ছে, তার মানে এটা 128 জিবি স্টোরেজ, তার মানে খুবই ভালো। আমি যদি এটা লাগাতে পারি আপনার স্টোরেজ ডাবল হয়ে যাবে। আমি সব কিছু চেক দিয়ে নিচ্ছি যে ইএমসিটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক। আমি ভিডিও যাতে বড় না হয় সেখানে একটু ভিডিওটা স্পিড করে দিছি, কথার সাথে একটু মিল না হতে পারে। তো যাই হোক, এটাকে আমি যেভাবে প্রোগ্রামিং করতেছি এভাবে করলে স্পেকট্রাম যত সিপিইউ আছে ইএমসি ইজিলি চেঞ্জ করতে পারবেন, যদিও ডাম ফাইল না থাকে। আমার যেহেতু ডাম ফাইল নাই, আমি জাস্ট এটাকে ইউএফআই আবার প্যাক ফাইল খাবে না বা অন্য এক্সএমএল ফাইল ওইভাবে খাবে না। এটাকে ফাইল কনভার্ট করার জন্য এই যে আপগ্রেড ডাউনলোড ভার্সন 4.00 এই টুলসের মাধ্যমে এটাকে ফাইলটাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নেওয়ার পর ফাইল সাপোর্ট করবে। আমি সব কিছু দেখলাম ঠিকঠাক আছে। এখানে বুট কনফিগারেশন করে নিব। এই স্যামডিস্ক ইএমসিতে অবশ্য কোনো ফাইল নেই, বুট কনফিগারেশন ডান। এখন আপনার ফাইল খাওয়াই দিব। ফাইল অলরেডি কনভার্ট হয়ে গেছে, ইউএফআই যেটা সাপোর্ট করে সেই ফাইল দেখেন যে বিএমএ কনফিগ, এটা হচ্ছে ফাইল। এটা ফাইল করতে গেলে এভাবে করতে হবে। এখন শুধু ইউজার ডাটাটা আনটিক দিয়ে আমি পুরো ফাইল রাইট করব। রাইট করার পর দেখব যে আসলে ফাইল দেখাচ্ছে কিনা। তো খুব দ্রুত এটা স্পিড আমি অনেক গুণে বাড়াই দিছি। তো যাদের ফোনের ইএমসি আপগ্রেড করা দরকার তারা চলে আসতে পারেন আমার কাছে। যদি ইএমসি অ্যাভেলেবল থাকে আমি আপনাকে করে দিব। ফাইল রাইট করা শেষ। এখানে দেখেন সব কনফিগারেশন দেখাচ্ছে ওয়ালটন N70। আচ্ছা, এটাকে আমি এখন আপনার বক্সে কানেক্ট করব। সরি, বক্সে তো না, মাদারবোর্ডে আমি এটা কানেক্ট করব, মাদারবোর্ডে লাগাবো। যেহেতু ফাইল টাইল সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, এখন আমি ইএমসিটা সকেট থেকে খুলে নিয়ে আপনার মাদারবোর্ডে এটা খুব সুন্দর করে লাগাতে হবে যেন কোনো ভুল না হয়। ইনশাল্লাহ হাত অনেক ভালো, কোনো কিছু লাগাইলে সেকেন্ড টাইম লাগানো লাগে না। তো লাগানো শেষ হলে আমাকে আবার ম্যানুয়ালি ফ্লাশ করতে হবে, যেহেতু এখানে ইউজার ডাটা নাই, প্লাস এইভাবে চালু কখনোই হবে না। এটাকে আমাকে আবার ম্যানুয়ালি ফ্লাশ করা লাগবে। আমি এখন ম্যানুয়ালি ফ্লাশ করতেছি। ভিডিওটা শুরু থেকে অন করব, মনে ছিল না। যাই হোক, এটা আমি ফ্যাক্টরি ডাউনলোড টুলস দিয়ে আমি এটাকে ফ্লাশ করতেছি। এই টুলসের মাধ্যমে ফ্লাশ যেহেতু খাচ্ছে, তার মানে আমার কনফিগারেশন ওকে আছে। এই টুলসে ফ্লাশ করার পর যদি না হয় আপনারা সিএমটি টুল দিয়ে ফ্লাশ করতে পারেন। করার পর এখন আমি শেষ হলে আমি আবার দেখব যে আমার কাজটা সাকসেসফুল হয়েছে কিনা। দেখেন, এটা হচ্ছে আগের পূর্বের ছিল, এটা নষ্ট। এটা ফোর্সে একটা ইএমসি ছিল, এটা নষ্ট। পরে আমি একটা ইএমসি, অন্য একটা স্যান্ডিক্সের ইএমসি এখানে লাগাইছি। লাগানোর পর ইউএফআই দিয়ে আপনার প্রোগ্রামিং করছি। প্রোগ্রামিং করার পর ম্যানুয়ালি আবার ফ্লাশ করছি। এখন দেখবো তো আসলে ফোনটা চালু হয় কিনা। যাক, আলহামদুলিল্লাহ, ফোনে যেহেতু স্ক্রিনে লেখা আসছে, তার মানে আমার প্রোগ্রামিং করা, ইএমসি লাগানো, তারপর যে ম্যানুয়ালি যে ফ্লাশ করছি সেটাও 100% ওকে। এখন চালু হবে কিনা সেটা পরের স্টেপ, কিন্তু এই লেখা যেহেতু আসছে তার মানে আমার এই ফোনের যে মাদারবোর্ডের সাথে ইএমসির যে প্রোগ্রামিং এর কনফিগারেশন সেটা মিলে গেছে। না মিললে এই লেখাটা আসতো না। আসলে আমি যেটা বললাম শুরুতেই যে ইউনিসক অথবা আপনার স্পেকট্রাম সিপিইউর ক্ষেত্রে ইএমসি লাগানো আহামরি বিষয় না। তবে যে ইএমসিটা লাগাচ্ছে এটা সম্ভবত 128 জিবি ইএমসি। এটার স্টোরেজ হচ্ছে 464। আপনারা শুরুতে দেখছেন এটার স্টোরেজ 464। আমি এখন দেখবো যে এটার স্টোরেজ কি হয়। আপনারা যারা ফোনের স্টোরেজ বাড়াতে চাচ্ছেন তারা আপনারা চলে আসতে পারেন। দেখেন, আলহামদুলিল্লাহ হোম স্ক্রিন চলে আসছে। এখন আমরা এটাকে সেট আপ করব। আমি দেখবো যে স্টোরেজ আসলে এখন কত দেখাচ্ছে। এটা ছিল 464, তো চালু হয়ে গেছে। এখন আমরা সেটিংয়ে যাবো। ফোন দেখেন 128 জিবি হয়ে গেছে। আসলে দেখা যাচ্ছে না, এখানে আপনার 128 জিবি। আমি আপনাকে আবার সেকেন্ড ক্যামেরায় দেখাচ্ছি। দেখেন 4+4 র্যাম,
8 GB হয়ে গেছে, আর রোম 128 GB। আর এটা কিন্তু এখানে লেখা আছে হচ্ছে দেখেন GB 464। তো এটাই যাদের স্টোরেজ বেশি করার প্রয়োজন, র্যাম রোম বেশি করবেন, তারা চলে আসতে পারেন। আমি চেষ্টা করব র্যাম রোম বেশি করানোর। যেটা যদি আমার কাছে র্যাম রোম ইনস্ট্যান্ট থাকে তাহলে আমি এটাকে আপডেট করে দিব, এক্সটেন্ড করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টেলিকম, রাবিয়া কমপ্লেক্স, বাস স্ট্যান্ড, শেরপুর, বগুড়া। আসসালামু আলাইকুম।